সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং যেটি মাহে রমজানের ইবাদত, বিনা ওজরে অন্য সময় চলবে না, তা হচ্ছে সিয়াম বা সম। রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা। কোরআন ভাষায় হয় সম না হয় সিয়াম, কিন্তু ভারত, বাংলাদেশে উর্দু এবং বাংলাভাষীরা ফার্সিকে অনেক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে, যার ফলে ফার্সি ভাষার প্রচলন ঘটেছে রোজা আর কিসের ক্ষেত্রে, নামাজ, সালাতের ক্ষেত্রে। সালাত সিয়ামকে নামাজ আর রোজা করে দেওয়া হয়েছে। যাকাত তো আরবিতে আছে, আবার হজটা তো আরবিতে আছে, তাই না? তো সূরা বাকারা আয়াত নম্বর 183-তে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা একটু আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপর না, কারণ মানব জাতির আত্মার পরিশুদ্ধির জন্য, মনকে পবিত্র করার জন্য, বিভিন্ন রকমের পাপ থেকে, মানব জীবনে যে সমস্ত পাপ হইত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিয়াম, না খেয়ে থাকা, শরীরকে পানি থেকে এবং খাবার থেকে বঞ্চিত রাখা। এর মাধ্যমে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যায়, প্রশিক্ষণ হয়ে যায়, তরবিয়ত হয়ে যায়। পরীক্ষা করে দেখবেন, এমনিতে যখন খেয়ে আছেন তখন শরীর রক্ত কেমন গরম হয়ে থাকে, আর না খেয়ে থাকলে শরীরটা যেন নাজুক হয়ে আর নমনীয় হয়ে আছেন, বিনয়ী। আর যদি সেটা যদি আর্থিক সংকটের কারণে হয়, তাহলে আরও বেশি বিনয় হয়ে গেছে, আরও বেশি সোজা হয়ে গেছেন, কারণ খেতে চাইলেও খাবার নেই। এখন তো শখ করে না খেয়ে থাকছে মানুষ, যে 16 ঘন্টা না খেয়ে থাকো, 8 ঘন্টায় শুধু খাওয়া দাওয়া করো। কয় ঘন্টা না, কয় ঘন্টা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, 3 8 24, বলে 2 8 ঘন্টা না খেয়ে থাকো, আর 1 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়াকে সীমিত করো। শেখাচ্ছে না দুনিয়াদার ডাক্তাররা, শেখাচ্ছে। তো অনেকে শখ করে করছে, কারণ শরীরকে সুস্থ রাখতে চায়, কিন্তু আত্মাকে সুস্থ রাখার সম্পর্কে তাদের কোনো রকমের না চিন্তা আছে, না চেতনা আছে, না জ্ঞান আছে, না কর্মতৎপরতা আছে, কিছুই নেই, জ্ঞানও নেই, জাহেল। আর জানা থাকলে তার ভ্রুক্ষেপও নেই, গাফেল। জি জি, এই হলো অবস্থা। কিন্তু কারো যদি বাড়িতেও খাবার না থাকে, কোথাও স্থান না থাকে, বাড়িতে খাবার নেই, চলো হ্যাঁ খালার বাড়ি আছে, ফুফুর বাড়ি আছে, আর কাউরি বাড়ি আছে, গিয়ে খেতে পাবো, তাও নেই, কোনো রাস্তা নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হইতো, কোথাও নেই খাবার, 9 জন বিবির কাছে ঘুরছেন, কারো বাড়িতে খাবার নেই। তখন কি বলছেন? রমজান ছাড়া অন্য সময় এজান আনা সাহেব, যখন না খেয়েই থাকতে হবে, তো নফল সিয়ামটা আজকে রেখেই নি, আছে না হাদিসে? ওই রকম যদি আপনার আমার পরিস্থিতি হইতো, কোথায় যেতেন? জি, কত নিয়ামতে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কত নিয়ামতে আছেন। তো মানুষকে পাপ থেকে বাঁচার তরবিয়ত, একটি গুরুত্বপূর্ণ তরবিয়ত হচ্ছে পানাহার থেকে নিজের শরীরকে বঞ্চিত রাখা। এর মাধ্যমে কলবের তাহারা, পবিত্রতা, তাজকিয়া হবে। জি, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম, সাকসেস, কামিয়াবরা যারা নিজের আত্মার পরিশুদ্ধি করে, নফসকে পাপাচার থেকে পাক পবিত্র রাখে এবং তার জন্য সচেষ্ট হয়। এই সিয়ামের মাধ্যমে সেটা হাসিল হয়। সিয়ামের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আল্লাহ বলছেন যাতে গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ থেকে বাঁচার মতো তরবিয়ত, ধূমপানের বদ অভ্যাস রয়েছে, জর্দা পান খাওয়ার বদ অভ্যাস রয়েছে, আরও মেলা হারাম বদ অভ্যাস রয়েছে, হস্তমৈথুনের বদ অভ্যাস রয়েছে, আছে, অনেকের আছে। কিন্তু সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় জীবন চলে গেল না, মোটেই না। তাহলে সেই সার করার সাথে সাথে কি করে আবার ওই হারাম আর নোংরামি আবার শুরু করে দিচ্ছেন? সারাদিনের তরবিয়ত করলেন আপনি, চিন্তা করুন তো দেখি। আর তারপরে তো আর বেশি নয়, মাত্র আর 3 4 ঘন্টা জাগবেন, তারপরে তো ঘুমিয়ে পড়বেন, আর ঘুম থেকে উঠলে তো আবার সাহারি, আবার শেষ সারাদিনের জন্য। তাহলে পাপ করার সুযোগ কোথায়? এত সুন্দর সুযোগ আল্লাহ দিচ্ছেন প্রশিক্ষণের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তরবিয়ত ট্রেনিং নেওয়ার জন্য। তারপরেও যদি আবার কুকুরের লেজের মতো, যেমনই মাগরিব হইল আবার সিগারেট ধরিয়ে দিল, আবার হারাম কাজ শুরু করলো, আবার অন্যায় কাজ শুরু করলো, তাহলে তো তাকওয়া অর্জন হলো না, তাকওয়া অর্জন হলো না।
কি সংশোধন হলো তাহলে? রমজান মাসে মাশা আল্লাহ তাআলা অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে নামাজি হয়ে যায়। গোটা মাসটা এত সুন্দর তরবিয়ত করলেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন, কত শরীরও আরাম পেয়েছে, মনটাও আরাম পেয়েছে, মানসিক শান্তি হয়েছে, পারিবারিক শান্তি হয়েছে, সব দিক থেকে শান্তি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে শান্তি পেয়েছেন, আল্লাহ আপনার রাজি। তারপরে কি করে আবার শয়তানকে রাজি করতে লাগলেন 11 মাস ধরে, আর জান্নাত থেকে দূরে হয়ে গেলেন, জাহান্নামের কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, আর এটি ঠিক রাখার জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি সেগুলি অবশ্যই পূর্ণরূপে থাকতে হবে। অর্থাৎ ইসলামের যে 5টি খুঁটি তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি যে মুসলিম, জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন, তার স্বীকৃতি দিয়েছেন নিয়ম মুসলিম হয়ে, এটাকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। সালাতের সময় আসলো, নামাজের সময় আসলো, আর আপনি নামাজ পড়লেন, তাহলে আপনি আপনার কালেমাকে টিকিয়ে রাখলেন। আর না হইলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তো উজু আর থাকবে না। ঠিক তেমনি সালাতের সময় আসলো আর সালাত পড়লেন না, টাইম আসলো আর পার হয়ে চলে গেল, তাহলে আপনি আপনার ইমান, ইসলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলেন, ঠিক উজু ভঙ্গের মতো। যখন ইসলাম নষ্ট হয়ে গেছে তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে সিয়াম পালন করতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার। প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে কিন্তু এখন আর ভুল করবে না, বদ্ধপরিকর তওবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে, আর জীবনও পাপের দিকে ফিরব না। আর এই নয় যে দেখা দেখি সবাই দেশাচার, সবাই রোজা রাখে বাড়িতে, অথবা রুমমেট সবাই রাখছে, আর দেখছি যে মুসলিম দেশে আছি, মুসলিম সমাজে আছি, রাখি, রোজাটা রাখি, এতে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটি ইবাদত না, এটি আদাত, এটি ট্রেডিশন। জি, ইবাদত হইতে হবে। জি, এই রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বুখারীর হাদিস, প্রথম দিকে রয়েছে 37 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান বিশ্বাস করি, আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি, আল্লাহর গোলামি উবুদিয়াতকে বিশ্বাস করি, আমি বান্দা, তিনি আমার মাবুদ, এবং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আযাব থেকে বাঁচবো, এটা হচ্ছে ইহতিসাব। হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্য নয়, কারো চাপে নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর মানুষকে খুশি করার জন্য নয়, অথবা মানুষের সাথে ইফতার করার জন্য নয়। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে নেকির আশায় যদি করা হয় সিয়াম পালন, তাহলে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। অতীতের ছোট গুনাহ এই সিয়ামের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে। আর সাগীরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে এর সাথে তওবাকে অ্যাড করতে হবে। তওবা করছেন আর রোজা রাখছেন, আল্লাহ আমার গত 11 মাসে বা গত জীবনে অনেক কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে এমনটা করবো না, আল্লাহ সব মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তখন এই আয়াত ফিট হবে যে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। কিন্তু আপনি যতক্ষণ তওবা না করেছেন সব গুনাহ মাফ হবে না।